হাই হ্যালো ওয়েলকাম টু মাই লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। এবং হ্যাঁ, এই ড্রেস যিশু পিতাকে নিয়ে কথা। ফ্রাইডে ক্যান্ডেল জ্বালবে পিতার সামনে, না পিতার সামনে ক্যান্ডেল জ্বালিয়ে তুমি প্রার্থনা করতে পারো, বাট রাখবে অন্য জায়গায়। পিতা আমাদের জীবিত। এবং একটাই কথা বলবো যে যারা তোমরা পিতাকে মানতে চাও না, বুঝতে চাও না, তোমরা ভুলের পর ভুল করছো। একটা বার তো ট্রাই করে দেখতে পারো। আজকে পিতার কাছে কিচ্ছু লাগে না। তোমাদের মূর্তি পুজোতে এত এত টাকা খরচা হয়, কি ফল ফুল মিষ্টি হেনা টানা লাইটিং মিউজিক প্যান্ডেল। পিতার কাছে কি খরচ হয়? একটা টাকাও না। শুধু ক্যান্ডেলটা, শুধু ক্যান্ডেল। তাও কেন? পিতা ডাকে, তোরা অন্ধকারে হারিয়ে গেছিস, তোরা ক্যান্ডেলটাকে জ্বেলে আমার কাছে আয়। অনেকে অনেক কিছুই বলে পিতাকে নিয়ে, পিতাকে আমরা ডাকলাম কিছু পেলাম না। তো তোমরা কি মূর্তি পূজা করে সব কিছু পেয়ে যাও? অনেক সেলফিশ আছে, পিতাকে ডাকে যায়, আমাকে টাকা পাইয়ে দাও, বাড়ি বানিয়ে দাও, করে দিল, তারপরে ধন্যবাদটুকুনও জানায় না যে পিতা থ্যাংক ইউ সো মাচ, তুমি পাইয়ে দিয়েছো। কিন্তু যারা মূর্তি পূজা করছে, ওদের মানত হয়ে গেলে মানতের পেছনে 5,000 টাকা খরচা করছে। তাও পিতা জীবিত আর একটা মূর্তি পুজো, পার্ট ডিফারেন্ট। পিতা তো অনেক কিছু মিরাক্কেল করে দিয়ে গেছে। তোমাদের তো 33 কোটি ভগবান আছে, কোনো একজনের প্রমাণটা দাও তো। পিতা মিরাক্কেল করে দেখিয়ে দিয়েছে। অনেক চার্চে চোখ খোলা, পা থেকে রক্ত পড়ছে, মাদার মেরি সমুদ্রের নিচে চোখ পিটপিট করছে, কত প্রমাণ দিয়েছে। তোমাদের 33 কোটি ভগবান কি প্রমাণ দিয়েছে? নাথিং, দেয়নি। তাহলে পিতাকে মানার চেষ্টা করবো, এটাই অনুরোধ রাখবো। এবং পিতাকে পরীক্ষা করে দেখো না, তোমাদের লাইফের টার্নিং পয়েন্ট হয় কি। প্রার্থনা করতে হবে, পিতাকে আবদার করে ডাকতে হবে। পিতাকে ডাকো, যেমন আমার একটা বাবার কাছে চাই তেমন। পিতা বলে দেয়নি তুমি মণ্ডপে যেতে পারবে না, মণ্ডপে যাও। বাবা তো বলা যায় না। কটা বাবা? 33 কোটি ঠাকুরকে তাহলে যদি বাবা বলি, কটা বাবা? বলেছেন অন্য রূপে ডাকো, মামা মাসি পিসি, তাই তো। পিতা তো কত কিছু প্রমাণ করে দিয়ে আমাদের মধ্যেই আছে, জীবিত, অলওয়েজ দেখা দেয়। কখনো চোখ পিটপিট করছে, কখনো তার পা দিয়ে রক্ত পড়ছে, হ্যাঁ, কখনো হাসছে, কখনো আমাদের পায়রা দেখায়, কখনো মেঘের মধ্যে যিশু পিতা নিজের ছবি দেখায়, রিয়াল রক্ত দেখাচ্ছে, টস টস করে পড়ছে। কোন ভগবান এখনো পর্যন্ত কি করে একটা প্রুফ দিই? আজও পর্যন্ত কিন্তু আমরা কোনো মূর্তি পূজার একটা প্রুফ পাইনি। কিন্তু ভগবানের প্রুফ পাইনি, কিন্তু পিতার তো প্রুফ পেয়েছি। তোমরা একটা মূর্তি পূজা করো, এক একটা এলাকায়, এক একটা শহরে 10টা করে দুর্গা কালী, 10টা করে শিব মন্দির, এসব থাকে। কিন্তু পিতা মাদার মেরি কটা আছে? চার্চ একটাই আছে কেরালাতে, ভ্যালেন্টিনি মাদার মেরি। উনি একমাত্র সন্তানকে দিয়ে দিল আমাদের পাপিহারা মানুষের কাছে।
ক্রুশে চাপলো আমাদের পাপের বোঝা নিয়ে, এবং আবার আমাদের মতন পাপী মানুষের কাছেই 3 দিনাদিন ফিরে এলো। তোমরা এগুলো দেখো না, রিয়েল ঘটনা, যে পিতা দুটো সমুদ্র ভাগ করে দিল, ঝড় থেকে বৃষ্টি পড়ছে, নৌকা বাতাস হাওয়া থামিয়ে দিল, 12 বছরের মেয়েটা মারা গেল, জীবিত করলো। হ্যাঁ, কার কান নেই, কেটে গেছে, তাকে ঠিক করা, কে অন্ধ তাকে ঠিক করা, কে প্যারালাইসিস তাকে ঠিক করা, কার সন্তান হচ্ছে না তাকে সন্তান দেওয়া, অনেক 5000 মানুষ 2 রুটি মাছ দিয়ে খাওয়ানো, অনেক কিছু খুব করে, আমাদের কলিযুগে খুব করেছে। এটা এখনো চার্চে অনেক কিছু দেখা যায়, পিতা দেখা দেন। কিন্তু তোমাদের মূর্তি পূজাতে কি তোমরা কখনো দেখতে পেয়েছো? পিতার কাছে 1 টাকা খরচা নেই, শুধুমাত্র ভালোবাসা চেয়েছো। তা সত্ত্বেও তোমরা পিতাকে ডাকো না। আমাকে বলা হয়েছিল, তুমি কেক মিষ্টি পিতাকে দাও কেন? জীবিত পিতা, খেতে তো দেবই। আর আমি যে বলি, তোমরা একটা মূর্তি পূজাকে, মূর্তির সামনে তাহলে এত ফল ফুল মিষ্টি প্রদীপ ধুনুচি শঙ্খ কেন? এটা বলো। পিতা তো বলেনি আমার পেছনে 1 টাকা খরচা কর। ক্যান্ডেলটা আমরা জানাই কেন জানো? আমরাই অন্ধকারে হারিয়ে গেছি, খুঁজে খুঁজে পিতার কাছে আসবো। পিতা বাঁচেনি, পিতা মানুষ দেখে বাঁচে। আমরা পিতাকে বাঁচবো না, পিতা বাঁচবে। পিতা আমাকে বেঁচেছে যে তুই মারিয়া ডিসুজা হ। কি না করে গেছে, রিয়েলে দেখিয়ে দিয়ে গেছে। 40 দিন না খেয়ে থাকা, অপোজিট ম্যানের মার খাওয়া, আরো অনেক কিছু, এটা কর সেটা কর। একটা বিয়ে বাড়িতে শরবত নেই, তখনও ওখানেও শরবত ড্রাম বানিয়ে দিল। মাদার মেরি বান্ধবীর ভাই মারা গেল, কবর দিয়ে দেওয়া হয়েছে, পিতা ওখান থেকেও কবর থেকে জীবিত করল। কটা কথা বলব। তোমরা মূর্তি পূজার জন্য 1 ঘন্টা টাইম স্পেয়ার করো না বলছি না, পিতার জন্য 5 মিনিট টাইম স্পেয়ার করো বিনা পয়সায়। তোমাদের মূর্তি পূজাতে চান টান করে মন্দিরে গিয়ে তোমরা পুজো করো, বা ঘরের মন্দিরেও চান টান করে পুজো করো, প্রার্থনা করো। কিন্তু পিতা তো তা না। পিতা বলেছে, কাজ করতে করতে আমার সঙ্গে কথা বল, রান্না করতে করতে আমার সঙ্গে কথা বল, ছাদে গিয়ে আমার সঙ্গে কথা বল। আমার তো কোনো নিয়ম কানুন নেই। পিতা কি না করেছে? আমি আজ পর্যন্ত দেখিনি যে কোনো মূর্তি পূজা ঠাকুর মিরাক্কেল কিছু পেলাম, কিচ্ছু পাইনি। তাহলে পিতা এত বড় একটা সব জিনিসে তাদের চ্যালেঞ্জ লাগিয়ে কাজ করেছে। তো আমার বলার এটাই যে প্লিজ পিতাকে মানো। কিচ্ছু পিতা চায় না, ভালোবাসো। দেখো পিতা কি করে, এক একটা জিনিস এমন মিরাক্কেল ভাবে করে না। একটা স্পিরিট রাখো যে পিতার শক্তি আমার কাছে আছে, পিতার পাওয়ার আমার কাছে আছে, পিতা আমায় রক্ত দিয়ে ঘিরে রেখেছে, নিজের রক্ত দিয়ে। আমি কাউকে ভয় পাবো না, আমি এগিয়ে যাব। এই কথা বলো। পাপ করেছো, করতেই পারো। আরে আমাদের পাপের বোঝা নিয়ে যদি পিতা ক্রুশে চাপে, আমাদের
পাপকে দেখেও, আমাদের শত্রুতা দেখেও পিতা আবার 3 দিন যদি আবার রিটার্ন আসে, তাহলে আমরা পিতার কাছে গিয়ে কেন পিতাকে এটা বলতে পারি না যে পিতা আমাকে গ্রহণ করো? শুধুমাত্র সত্য কথা বলো, তুমি যাই করো না কেন সত্য কথা বলো, পিতা গ্রহণ করে নেবে। মিথ্যের অভিনয় করবে না, পিতা কিন্তু গ্রহণ ওখানে করবে না। প্রতিটা কথাতে শুধু ধন্যবাদটা জানাও, এটাই তো পিতা চেয়েছে। পিতাকে যদি দেখতে চাও, মেডিটেশন করো, দেখো পিতা তোমাদের দেখা দেবেই দেবে। আমি তো মেডিটেশন করি। তো মূর্তি পূজা, প্রত্যেক কাস্টের আলাদা আলাদা পুজো, সেটা আমি মানি না বলছি না। খ্রিস্টানদের পিতা তারা মানে। একটি মাদার মেরি চার্চ কেরালাতে, ভ্যালেঙ্কিনি মাদার মেরি, 1000টা না। এটাই তো পিতা বলেছেন, একটাই, তাও মিরাক্কেল করে দিলেন মাদার মেরি। সমুদ্রের নিচে স্ট্যাচু, তখন ওখানেও চোখ পিটপিট করছে। তো আমাদের তো এত কিছু প্রমাণ দিয়েছে। আজকে আমি মূর্তি পূজা করতাম ওখান থেকে, দেখো আমি তো আগেও খ্রিস্টান স্কুলে পড়তাম, তারপরে নয় যাই হোক আমি বিয়ে হলো, এলাম, পুজো করতাম, সব কিছুই হতো। কিন্তু আমার লাইফটা এত স্ট্রাগল লাইফ ছিল, হোম যজ্ঞ পুজো, কত খরচা, যে যা বলছে তাই করছি, কিচ্ছু হলো না। নিজে আমি হাঁপিয়ে যখন গেলাম, আর হচ্ছে না আমার দ্বারা, এর থেকে তো আমার সুইসাইড করে নেওয়া ভালো, এইটা বলে আমি শুয়ে গেছিলাম। তখন যেন ঘুমের ঘরে দেখছি লং টল একজন কেউ সাদা ড্রেস পরে মাথায় হাত রাখলো, বলল উঠে পড়, মরবি কেন, এগা, আমি আছি তোর পেছনে। আমি কে? তোর যিশু বাবা। খ্রিস্টান স্কুলে পড়তাম। ঘুমটা ভেঙে গেল, উঠলাম। তারপরের দিন থেকে নতুন রুল চালু করে দিলাম, পুরো লাইফস্টাইলটাই পাল্টে দিলাম। আর সেই দিন থেকে এই আজ অবধি পিতা দিয়েই গেছে। ওই দিনটাই আমার লাইফের টার্নিং পয়েন্ট। দেখো পিতা আমাকে বেঁচেছে। আমি পিতার সংস্থায় স্কুলে পড়তাম, জেএমজে গার্লস হাই স্কুল, সেটা তো পিতা দেখেইছে। বা পিতা এটাও পরীক্ষা করেছেন, আমি সবাইকে দেখি, করি, আমি দানও করি, আমি সবাইকে ভালো অ্যাডভাইস দিই, আপন করি, কারোর লুটি না, তবেই তো আমাকে বেঁচেছে। 6 মাসের মধ্যে কি হয়ে যায়, পাস্টার মারিয়া ডিসুজা দেখাও। এবং পিতার সঙ্গে আমি অলওয়েজ কথা বলতে থাকি, একটু খেয়ে নাও, একটু ঘুমিয়ে পড়ো, কেন বসে আছো, নিজের অন্তর থেকে বক বক করতে থাকি। তোমরাও করো এটা, তোমরাও পিতার কাছে আবদার করো, তবে তো পাবে। তোমরা একদিন ডেকে তারপরের দিন বলছো কোথায়, পিতা তো দিল না। তো তোমাদের মূর্তি পূজায় ভগবান কি একদিনে দিয়ে দেয়? দেয় না। তাহলে দুর্গা পুজোতে এখন যিশু পিতা বললো, ঠিক আছে আমাকে যখন বলছিস আমি কিছুই না, আমি জাদুগার, হেনাগার, তেনাগার, ঠিক আছে তোদের যদি ভগবান থাকে তোরা ডাক দুর্গাকে। দুর্গা কি এলো? দুর্গা এলো না। যারা দুর্গার পুজো করছে, কার হাত কেটে গেল? পিতা ব্যান্ডেড দিল। মণ্ডপে প্রদীপ জ্বলছে না, পিতা মাচিস দিল।
সব মা দুর্গার দশমীর দিন সিঁদুর মিষ্টি খাওয়াবে, মায়ের গায়ের ওপরে মানে মা দুর্গার গায়ের ওপরে চেপে পা দিয়ে মিষ্টি খাওয়াচ্ছে। পিতা যে মানে পাথরে বসেছিল সেই পাথরটা দিল। কেন মা দুর্গা কেন দিল না মাচিসটা? হাতটা কেটে গেল, কেন দিল না? একটা বটি নেই, পিতা একটা চাকু দিল, কেন? জিতটা কার হলো? এইটাই ফারাক। দেবে কোত্থেকে? মা দুর্গা তো মূর্তি হয়ে দাঁড়িয়েছে, আর জীবিত পিতা দাঁড়িয়েছে। মা দুর্গার ওখানে ঘটনা ঘটছে, পিতা এখানে একটা একটা করে জিনিস দিচ্ছে। কালী পুজো তো দেখো, দুনিয়ার ঘরে প্রদীপ জ্বলছে, একটা ঘরে প্রদীপ জ্বলেনি, তাকেও জলকে তেল করে দিল। তাও তোমরা পিতাকে মানবে না। আশা করি তোমরা পিতাকে মানো। এবং আমি আজকে সন্ধ্যেবেলায় প্রার্থনায় আসবো। প্রার্থনা 3 টাইপের হয়। একটা পুরো পৃথিবীকে নিয়ে প্রার্থনা, একটা নিজের পরিবারকে নিয়ে প্রার্থনা, আর পার্সোনাল প্রার্থনা মিডনাইটে দরজা বন্ধ করে। তো আশা রাখবো এটাই যে ভগবানকে, তোমাদের ঠাকুর তোমাদের কাছে থাক। আমি কিছু বলছি না, আমি বলার কেউ না, কিন্তু এইটা বলবো, একটা টাকা না খরচা করে একটা পিক লাগিয়ে পিতাকে ভালোবেসে ডাকো, তারপর দেখো কি মিরাকেলটা হবে। ঠিক আছে? আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, আর যতটা পারবে এটা শেয়ার করার চেষ্টা করবে। আমার লাইফে টার্নিং পয়েন্ট আজকে যা আমাকে পিতা দিয়েছে, ডবল ডবল 3 গুণ 3 গুণ দিয়েছে। কোনোটাই আমার কম নেই। একটা খাট না 4টে খাট, একটা ফ্রিজ না 2টো ফ্রিজ, একটা ওয়াশিং মেশিন না 2টো ওয়াশিং মেশিন, 3টে ড্রেসিং টেবিল, 3টে আলনা, 3টে 4টে করে আলমারি, এভরিথিং সব। বাড়ি 2-3টে, গাড়ি 2-3টে, যেগুলো আগে কিছুই ছিল না যখন মূর্তি পূজা করত। যেই দিনকে পিতা বলল মরবি কেন, ওঠ, আমি আছি, আমি যিশু, আমার লাইফের টার্নিং পয়েন্ট। অ্যান্ড সুস্থ, স্বাভাবিক, কোনো মেডিসিন না, পিতাই আমার মেডিসিন। পিতা যেখানে আমার কাছে আছে, আমার মধ্যে আছে, কাউকে লাগবে। ঠিক আছে, চলো।